তো আজকে রান্না করবো হাড় চিকেন। এখানে আদা রসুন দিয়ে দিলাম আর আজকে মশলাটা বাটাই দিলাম। এতভাবে রান্না করি, কোনোভাবে রান্নাটা মজা লাগে না, কি হলো আল্লাহ জানে। তো হলুদ, মরিচ, জিরার গুঁড়ি 1 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ, তারপর এখানে মুরগির মশলা ছিল এক্সট্রা, ওইটা দিলাম 2 চামচ। তো মশলাটা কষা নিতেছি ভালো করে, পানি মশলাটা ভালো করে কষা নিতেছি। তো দুপুরে মাছ রান্না করছি, ওইটা খাইতে ভালো লাগতেছে না, এমনি শরীরে জ্বর জ্বর লাগতেছে। তো আপনারা কে কী রান্না করছেন আজকে জানাইন কমেন্টে। তো এখানে চিকেনগুলো দিয়ে দিতেছি এখন। চিকেনগুলো দিয়ে দিতে সরি কি বলতেছি, আর প্রতিদিন আর কিও বলবো, আপনাদের মাথা খেয়ে ফেলে। ফেসবুকে কাজ করার পর থেকে মানে কি মনে হচ্ছে যে নিজেকে নিজে কথা বলি, কি কথা বলবো আর কিছু তো খুঁজে পাই না। তো এখন মাংসগুলা কষাইছে, আলু দিয়ে দিলাম। তো আর এভাবে চিকেন রান্না খেতে কার কার ভালো লাগে জানেন তো। আমার তো ভাল লাগে, এখন কিছুই ভাল লাগতেছে না, মুখে খাইতে পারতেছি না। তো চিকেনে পানি দিয়ে এখন বসাই দিলাম। তো ঈদ আসবে আসবে একটা আনন্দের মধ্যে ছিলাম, এখন ঈদ চলে গেছে, আবার এই ডেলি রুটিন, সকালে উঠো, নাস্তা বানাও, গৃহিণীদের কাজ, দুপুরে হলে রান্না করো, রাত্রে হলে রান্না করো, এই অবস্থা। তো ওইদিকে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে ভালো করে। এখন সরি গরম মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়ি। তো এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর রান্নার শেষে ভাজা জিরার গুঁড়িটা দিলে গ্রানটা ভালো আসে। তো লবণ চেক করে দেখলাম, মনে হলো একটু কম হবে, তাই দিয়ে দিলাম। আজকে রান্না বান্না এটাই। তো ভিডিওটা অনেকক্ষণ মোবাইলটা চালু করে রাখছি। এইখানে মেয়ের বাবার জন্য পোলাও রান্না করব, ওনার আবার মুরগির ঝোলের সাথে পোলাও অনেক পছন্দ, তাই হাজবেন্ডের জন্য রান্না করব। আর ওই ভিডিওটা করলাম না, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা। এই আজকে রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।